নমস্কার, আমি সঞ্চিতা। বর্তমানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে এক্সিকিউটিভ পদে কর্মরত। এখন একটা ট্রেন্ডিং বা গুজব যাই বলতে পারেন, বহু মানুষ পোস্ট অফিসের সিপিসিতে লাইন দিচ্ছেন দিনের পর দিন এই গরমের মধ্যে, কি না আধার সিডিং বা আধার লিঙ্ক আছে কিনা জানার জন্য। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা বাড়ি বসে যদি নিজেরা নাও পারেন, আপনাদের ছেলে মেয়েদের সাহায্য নিয়ে, মানে যারা ফোনের একটু কাজ জানে আর কি, সাহায্য নিয়ে এটা বাড়িতেই চেক করতে পারেন। প্রসেসটা আমি পুরোটাই দেখিয়ে দেব। তো যেটা বলার, ডিবিটি কি, আধার সিডিং কি, বা লিঙ্ক আছে, লিঙ্ক না থাকলে কি হবে, সেটা নিয়েই আমার কিছু বলার আছে। যারা আপনারা এতদিন ধরে এলপিজি বা গ্যাসের ভর্তুকি, পিএম কিষাণ এই টাকাগুলো পেয়েছেন, আপনাদের আর নতুন করে সিডিং করানোর কোনো দরকার নেই। যেই ব্যাংকে পেয়েছেন সেই ব্যাংকেই আপনারা টাকা পাবেন। কারণ বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, সব প্রকল্পই চলবে এবং ডিবিটির মাধ্যমে দেবে। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আগে যেটা অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে করা হতো, এই নিয়মটা সেন্ট্রাল যে কোনো স্কিম, পিএম কিষাণ মাতৃত্ব বন্দনা থেকে শুরু করে এলপিজি সাবসিডি যেটা বললাম, সব কিছুই ডিবিটির থ্রুই দেওয়া হতো। সেটা এতদিন হয়েছে, আপনাদের টাকাও ঢুকেছে, কিন্তু আপনারা হয়তো সেটার নামটা শোনেননি বা এতদিন গুরুত্ব দেননি। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর মতো প্রকল্প অ্যাকাউন্ট ট্রান্সফারে দেওয়া হতো, সেটাও এখন ডিবিটিতে ঢুকবে। অর্থাৎ যারা গ্যাসের ভর্তুকি পেতেন তারা নিশ্চিন্তে থাকুন, সেই অ্যাকাউন্টেই ঢুকবে। আর যাদের ক্ষেত্রে কোনো ধরুন আগে পাননি, তো তারা এই ডিবিটিটা চেক করতে পারেন। এটার জন্য অত সকাল থেকে ভোর থেকে রাত পর্যন্ত লাইন দিয়ে থাকার কোনো দরকার নেই। আর একটা কথা আমি বলতে পারি, যাদের ব্যাংকের অনেক ক্ষেত্রে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা এরকমগুলোতে দেখাবে, তো তাদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, অনেক ব্যাংক পিএনবির সাথে মার্জ হওয়ার পর অনেক ডিবিটি সিডিং মানে তাদের ডিসকানেক্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা পোস্ট অফিসে ইজিলি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। 2 মিনিটের কাজ, আপনারা নিজেরাও ফোন থেকে খুলতে পারেন, পরে কেওয়াইসি পোস্ট অফিস থেকে করালেও হবে। এটা আপনারা খুললে এই অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে 25 টাকা দিয়ে ডেবিট কার্ড চালু করে আপনারা ফোনপে, গুগল পের মতো অ্যাপ থেকে সব কিছু ইউজ করতে পারবেন। এবং এখানে ডিবিটি কোনো অফলাইন নয়, এখনও অনলাইন আছে। এখন ডিবিটি করবেন, আপনার 24 ঘন্টার মধ্যে ওটা সাকসেস হয়। 24 ঘন্টাও না, সকালে করলে হয়তো সন্ধ্যেতেই আপনার চেক করলে ডিবিটি সিডিং দেখাবে, সঙ্গে সঙ্গেও দেখাতে পারে। তো আপনারা এত ছোটাছুটি না করে গরমের মধ্যে বাড়িতেই একটা করে অ্যাকাউন্ট খুলে নিন, পরে কেওয়াইসিটা 6 মাসের মধ্যে আপডেট করিয়ে নেবেন। যদি বিশ্বাস না হয় 1 জুনের পরেই আপডেট করাবেন, এখন খুলে রাখুন অ্যাকাউন্টগুলো। তো চলুন আমি প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাই। ফার্স্টে আপনাদের যেতে হবে ইউআইডিএআই, যেটা আধারের ওয়েবসাইট, যেখান থেকে আপনারা আধার কার্ডের যাবতীয় তথ্য চেক করতে পারবেন। এখানে গিয়ে গেট আধার, এখন বহু মানুষ একসঙ্গে চেক করার জন্য হয়তো সাইটটা একটু স্লো হতে পারে, নাহলে কোনো প্রবলেম নেই, এটা খুলে যায় সাইট। চেক আধার স্ট্যাটাস, চেক আধার স্ট্যাটাসে গিয়ে এখানে চেক করবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। এখানে আধার কার্ডের নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন যেটা এখানে শো করছে, এবারে একটা ওটিপি আসবে আপনার রেজিস্টার নাম্বারে, সেই ওটিপিটা দিতে হবে। এখানে আপনি ব্যাংক সিডিং স্ট্যাটাসে গেলে আপনার কোন ব্যাংকের সাথে সিডিং আছে সেটা শো করবে। আমার যেমন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সাথে সিডিং আছে, এটা দেখাচ্ছে। এটা যার যেই ব্যাংকে থাকবে সেই ব্যাংকে দেখাবে। এরপরে আপনারা এখান থেকে এটাও দেখতে পাবেন যে আপনার কোন ফোন নাম্বারটা লিঙ্ক আছে, বা কেউ যদি আধার ডাউনলোড করেন
অ্যাড্রেস আপডেট করেন, সব কিছুই এখান থেকে করতে পারবেন। আর একটা জিনিস এখান থেকে দেখতে পারবেন, চেক আধার ভ্যালিডিটি। এখানে আপনার এজ কোন গ্রুপের মধ্যে পড়ছে এবং মোবাইল নাম্বারের লাস্টের 4টে ডিজিট দেখাবে আপনার কোন ফোন নাম্বারটা লিঙ্ক আছে। তো সবাই সতর্ক থাকুন এবং বাড়িতে বসে সাবধানে নিজেদের অ্যাকাউন্টের স্ট্যাটাস নিজেরাই চেক করুন। ধন্যবাদ সবাইকে। যারা এই ভিডিওটা দেখলেন তারা জানাবেন আপনাদের এটা ভালো লাগলো কিনা।